আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অসাধারণ একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং দেখুন। আমি এখানে খেসারির ডাল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। ভালোভাবে ডালটা ভিজিয়ে নিয়েছি খানিক সময়। আর সঙ্গে দিব আমি পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, আর 8-10 কোয়ার মতন রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার কোনো প্রয়োজন ছিল না, তারপর আমার কাটা ছিল সেই জন্য। স্বাদ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম 10 সেকেন্ডের মতো। বেশ ঘন ঘন একটা ময়ান তৈরি হয়ে গেছে। ময়ানটাকে আমি বাটিতে ঢেলে নিব। বেশ ঘন ঘন থাকবে, তারপর কোনো কিছু লাগলে আস্তে আস্তে মিশিয়ে নিব। এখানে আমি ছোট টেবিল চামচের 1 চামচ দিলাম ময়দা, আর চা চামচের 1 চামচের মতো দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেসনের সঙ্গে সম্পূর্ণ উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু বেসন দিয়ে দিলাম ডালের ব্লেন্ড করার কারণে, সাথে আর একটু কিনা গুঁড়ো যে পাউডার বেসন কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি আর একটু সময় ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিলাম। বেশ একটু ঘন ঘন হয়ে গেছে। সাথে দিব একটু আদা বাটা আর একটা এলাচ, একটা লবঙ্গ, জাস্ট একটা ঘ্রাণের জন্য। ভালোভাবে আমি চামচটা আর একটু ফেটিয়ে নিলাম। আর এখানে দেখুন কলমি শাকের আগাটা কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। একেবারে লকলকা কলমি শাকের আগা। এটা আমি প্রত্যেকবার বেসনের ভিতরে চুবিয়ে নিব, এপিট ওপিট করে চুবিয়ে নিব, আর গরম তেলের উপর একটা একটা করে ছেড়ে দিব। তেলের ভিতর যতগুলা ধরে ঠিক ততগুলো দিতে থাকব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দিব, কেননা কলমি শাকের ডাঁটাগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হবে, তেলে বেশ ভাজা হবে, মুসমুসে হবে। লো আঁচে দিব, দিয়ে 3 থেকে 4 মিনিট পরে উল্টিয়ে নিব। আর দেখলে মনে হবে কি যে এটা কেমন যেন চিংড়ি মাছের ঠ্যাং, সেরকমই লাগছে দেখতে। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার আসছে। আর খাবার কথা আপনাদের কি বলবো, আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখুন। দেখলে বুঝতে পারবেন যে কতটা স্বাদের একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপর একটু উল্টিয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো রাখবো লো আছে। সুন্দর একটা কালার চলে আসছে ব্রাউন। এখন উঠিয়ে নিব। এইভাবে প্রত্যেকটা ভেজে নেবেন আর খাবেন, আর মনে করবেন এত সুন্দর রেসিপি আগে কখনো খেয়েছেন কি না জানি না। খেলে আপনারা আর একবার খেতে চাইবেন। আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি এবং মুসমুসে হয়েছে। এখানে কিন্তু আপনারা কলমি শাকগুলো কুচি কুচি করে কেটেও দিতে পারতেন, কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগলো। এটা হাতে করে নিয়ে বেশ লাঠির মতন খেতে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা একেবারে মুসমুসে হয়ে গেছে, সুস্বাদু সুঘ্রাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।